অন্ধকার চিরে প্রতিবাদী মশালের যাত্রা। কণ্ঠে ক্ষুব্ধ স্লোগান, দাবি বাউল ফকির সুফিদের ওপর হামলা ও নিপীড়নের বিচার। 24 নভেম্বর রাতে জেগে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাউল আবুল সরকারের মুক্তি চান শিক্ষার্থীরা। পালাগানটা ছিল প্রায় 4 ঘন্টা ব্যাপী লম্বা এবং পালাগানের যে কথা, সেই কথার মাত্র 4 মিনিটের একটা খণ্ডাংশ সেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আবুল সরকারকে একটা হত্যাযোগ্য করে একটা ডিহিউম্যানাইজ করার মধ্য দিয়ে তাকে ভিকটিম বানানো হয়েছে। এইটার স্পষ্ট নিন্দা জানাই। আমরা এই 1.5 বছর ধরে দেখছি প্রতিনিয়ত মাজারে হামলা হচ্ছে, বাউলদের উপর হামলা হচ্ছে, রাস্তাঘাটে যারাই একটু ভিন্ন মতের আছে তাদের উপর নানান রকম আগ্রাসন চালানো হচ্ছে। কিন্তু এই প্রতিটি ঘটনার বিপরীতে ইন্টারিমের দিক থেকে আসলে ব্যবস্থা কি? ইন্টারিমের দিক থেকে আজ পর্যন্ত একটি হামলার, একটি মাজার ভাঙার কোনো সুষ্ঠু তদন্ত আমরা করতে দেখিনি। বাউলদের প্রতিবাদী গানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ও, সুরে সুরে ধর্মীয় সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। সেই সঙ্গে এসেছে অহিষ্ণুতার বিপজ্জনক বিস্তৃতিতে উদ্বেগ। পালাগান একেবারে এখানকার যে 1000 বছরের সংস্কৃতি তার অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে পালাগানের একটা লাইনকে কোট করে কেটে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে, জনগণকে উস্কানি দেওয়ার মধ্য দিয়ে মব তৈরি করে আবুল সরকারকে কেন গ্রেফতার করা হচ্ছে? কেন তার অনুসারীদেরকে আক্রান্ত করা হচ্ছে? গান পরিবেশনের সময় ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে 20 নভেম্বর কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার মুক্তির দাবিতে 23 নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধন করেন বাউল শিল্পী ও সমর্থকরা। তাদের কয়েকজনকে এক পর্যায়ে টার্গেট করে করা হয় বেধড়ক মারধর। পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে এমন ঘটনা নিয়ে সমালোচনা বিভিন্ন মহলে। গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, এ ধরনের ঘটনা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সর্বোপরি মৌলিক মানবাধিকারের প্রতি চরম হুমকি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিল্পীকে দ্রুত গ্রেপ্তার করা হলেও প্রকাশ্যে হামলা থেকে আহত বাউল শিল্পীদের রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা এবং সরকারের নীরবতা আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের সাংবিধানিক অধিকারকে করেছে পদদলিত। উদ্বেগ ও নিন্দা এসেছে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকেও। আশোক জানায়, সম্প্রতি বাউল শিল্পী ও সংস্কৃতি কর্মীদের ওপর হুমকি ও হামলার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় কার্যকর ও সময় উপযোগী আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় দেশের শিল্প সংস্কৃতি বিরোধী গোষ্ঠী আরও উৎসাহিত হয়ে উঠছে এবং একই সঙ্গে হামলার ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে।